চটপটির ডাল সেদ্ধ করতে সবাই পারেন। চটপটি সেই সেদ্ধ ডালে মশলা মেশাতেও সবাই পারেন। এমনকি এই ফুচকাগুলো তেলের ভেতরে দিয়ে গরম গরম ভেজে নিতেও সবাই পারেন। কিন্তু তবুও কারো কারো চটপটি কেন খুব মজা হয় খেতে, আর কারো কারো চটপটি হয় একেবারে অ্যাভারেজ। পার্থক্যটা হচ্ছে চটপটির সাথে আপনি কি কি মশলা পরিবেশন করবেন সেটার উপরে। প্রথমেই আমি ভেজে নিচ্ছি গোটা ধনিয়া, হালকা করে ভেজে রেখে এবার আমি টেলে নিব কিছু শুকনো মরিচ। এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করতে হবে। আলু সেদ্ধ অলরেডি আমি বসিয়ে দিয়েছি, আর এই যে দেখুন মরিচটা এরকম বেশ কালো কালো করে ভাজতে হবে। ধনিয়া পাতা তো অবশ্যই লাগবে, কিন্তু সেই সাথে লাগবে পুদিনা পাতাও, কারণ দই ফুচকার জন্য আমি একটা স্পেশাল দইয়ের মিক্সচার তৈরি করব। ডিমটা সেদ্ধ হচ্ছে। চটপটি এবং ফুচকার আসল আনন্দ কিন্তু ডিমে। এই যে দেখুন ধনিয়াটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, কিন্তু মিহি গুঁড়ো না, ভাজা ধনিয়ার গুঁড়োটা একটু আস্ত আস্ত থাকবে, তাহলেই চটপটির সাথে খেতে ভাল লাগবে। এটা হচ্ছে মিষ্টি মরিচের গুঁড়ো। এক রকমের মরিচ, শুকনো মরিচ পাওয়া যায় যেটাতে ঝাল কম, সেটাকেও আমি হালকা টেলে গুঁড়ো করে নিয়েছি। আর এরপরে যেটা খুব জরুরি উপাদান সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো। জিরাকে তাওয়ায় হালকা করে টেলে যখন সুঘ্রাণ ছড়াবে তখন ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো ছাড়া কিন্তু চটপটির আসল মজাটা একেবারেই আসবে না। এবার চিলি ফ্লেক্স তৈরির পালা। তেলে রাখা শুকনো মরিচগুলোকে আমরা পাউডার করে নিব। ঠিক পাউডার না, এটাও কিন্তু এই যে এরকম বেশ আস্ত আস্ত থাকবে। এরকম গুঁড়ো করে রেখে কিন্তু পরবর্তীতে আলু ভর্তার ভেতরেও ব্যবহার করতে পারেন। আমি তৈরি করব দুই রকমের তেঁতুলের টক। একটা হচ্ছে তেঁতুলের টক টক মানে বেশি টক স্বাদের টক, আর একটা হচ্ছে তেঁতুলের মিষ্টি টক। পাকা তেঁতুলকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপরে তেঁতুলের ভালোভাবে চটকে তেঁতুলের একটা মিক্সচার বের করে নিতে হবে। এটাকে আমি ছেঁকে তারপরে আলাদা আলাদা মশলা মেশাবো। মিষ্টি টকে মেশাবো কেবলমাত্র চিনি, লবণ আর হালকা একটু ভাজা ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর যেটা টক হবে সেটার ভেতরে আমি চিনিটা দিব না, বাকি সমস্ত মশলাই দিব। মিষ্টি পানি বা টক পানি সব কিছুর ঘনত্বই নির্ভর করবে আপনার ইচ্ছার উপরে। চাইলে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচকে একসাথে লবণ চিনি দিয়ে ব্লেন্ড করে একটা পুদিনা পাতার পানিও কিন্তু তৈরি করে নেওয়া যায়। এবার একটু ঘর গোছানোর পালা। এই কুশন কাভার এবং টেবিল ম্যাট আমি কিনেছিলাম বছরের শেষ চৈত্র মেলা থেকে। এই যে ডাল, চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখে তারপর সকালে সেদ্ধ করতে হয়, এটা সকলেই জানেন। সামান্য একটু বেকিং সোডা এবং লবণ মিশিয়ে আমি সেদ্ধ করেছি, আর এরপরে দিয়ে দিচ্ছি মিট মনস্টারের চটপটি মশলা। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চটপটি মশলা ব্যবহার করতে পারেন। চটপটি মশলার সাথেই লবণ দেওয়া থাকে, তাই একটুখানি খেয়াল করে দিতে হবে। আমি অবশ্য চটপটির মশলা দেওয়ার পরেও সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো চটপটির ভেতরে অ্যাড করি। রেগুলার লবণের বদলে চটপটিতে একটু বিট লবণ ব্যবহার করলে স্বাদ বেড়ে যায় বহুগুণে। আর সেদ্ধ করার সময় একটু বেকিং সোডা দিলে চটপটির ডাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এই স্পেশাল চটপটির মশলাটা সহ বাকি সমস্ত মশলা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ মিট মনস্টারে। কাঁচামরিচ ও ভিনেগার দিয়ে তৈরি করা একটা সস ছিল, সাথে ছিল তেঁতুলের সস, সেগুলোও আমি সার্ভ করেছি। আর অন্যান্য সব খাবারগুলো তো ছিলই। এই ফুচকা পার্টিটার আয়োজন আমি করেছিলাম আমার দুই ভাগ্নির জন্য, আমার ছোট বোনের জন্য এবং আমার বান্ধবী টুসিমনির জন্য। এই ফুচকাগুলো কিন্তু ভেজে বেশিক্ষণ রাখা যায় না, তাই খাওয়ার একদম আগে আগে ভাজলেই ভালো হবে, নতুবা কেমন জানি চিমসে ধরে যায় আর তেল তেল গন্ধ হয়ে যায়। তবে ফুচকা পার্টির আয়োজন করলে তেঁতুলের যে টক সেটা কিন্তু 2-3 দিন আগে থেকেই তৈরি করে ফ্রিজে রাখা যায়। ফুচকা চটপটি এক একজন এক একভাবে পছন্দ করে, আমি পছন্দ করি এইভাবে। আর এই যে আমার বোন সাথে করে মেহমান নিয়ে এসেছিল, ওর 2 বেড়াল, কালাভুনা এবং এলসা। বাস, আজকের ব্লগ এখানেই শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।